আমি তোমাকে তোমার দায়িত্ব থেকে সরে আসতে কখনোই বলবো না। না, আমি তোমাকে তোমার স্বামীর থেকে দূরে থাকতে বলবো, কখনো নয়। তুমি তোমার পত্নী ধর্ম পালন করো আর নিষ্ঠার সাথে পালন করো। আমি শুধু তোমাকে এই সত্যটা স্বীকার করে নিতে বলছি। নিঃসন্দেহে তুমি একটা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেছো, কিন্তু রাধা, আমাদের এই প্রেম সংসারের যে কোনো সম্পর্কের থেকে, সংসারের যে কোনো বন্ধনের থেকে অনেক উপরে। এটাই সত্যি। আর সত্যিটা স্বীকার করতে কিসের সংকোচ রাধা? এ তো অনুচিত কিছু নয়। অবশ্যই অনুচিত, সবটাই অনুচিত। তুমি আর তোমার যুক্তি আমি কিছুই বুঝতে পারি না। আমি শুধু এটা জানি যে আমি একটা সাধারণ জীবন কাটাতে চাই। এইসব কথা বলে এটাকে জটিল বানিয়ে দিও না। তুমিও ভালো করে জানো সত্যিটা কি। যেটা তোমার মনে আছে সেটাই আমার কথার মধ্যে আছে। তফাৎ শুধু এটাই যে আমি এটা ব্যক্ত করতে পারছি, আর তুমি তা না ব্যক্ত করতে পারছো আর না স্বীকার করতে পারছো। চুপ করো কৃষ্ণ, আমি এসব কথা শুনতে পারবো না। আমরা শুধু একদিন একসাথে আছি, এরপরে আমি তোমার সাথে আর দেখা করব না। কম সপ্তাহতেই আমার কথা বুঝে নাও, আর এসব কথা বলো না। শুধু একদিনের জন্য নয়, অনন্তকাল থেকে অনন্ত অবধি আমরা একসাথে আছি রাধা। ওই কৃষ্ণের মূর্খতার কারণে দুর্বাসা মুনির শিষ্য রেগে গেছেন মহারাজ। আর কৃষ্ণের সাথে সাথে রাধা আর আমার পুত্র আয়ানকেও দণ্ড দিয়ে দিয়েছেন। দণ্ড ভোগ করার জন্য কদম্বনের পথ দিয়ে ওরা দুর্বাসা মুনির আশ্রমে যাচ্ছেন মহারাজ। অদ্ভুত। অর্থাৎ এখন ওই কৃষ্ণকে মারার জন্যে আমাকে কিছুই করতে হবে না। ঋষি দুর্বাসার ক্রোধ বিশ্ববিখ্যাত, আর এখন ওই কৃষ্ণ ঋষি দুর্বাসার কাছে যাচ্ছে। তাহলে কেন না আমি এই সুবর্ণ সুযোগের লাভ ওঠাই? কিন্তু এটা কি করে হবে মহারাজ? আমি মহাবলী কংস এটা সুনিশ্চিত করব, কোন প্রকারে ঋষি দুর্বাসা ওই কৃষ্ণের উপরে রেগে গিয়ে ওকে যেন কোনো অভিশাপ দিয়ে দেন। অভিশাপ দিয়ে দেন ওকে। হে নারায়ণ, হে লক্ষ্মী। বড় ভাই তো ভয় পেয়ে এমন অজ্ঞান হয়ে গেছেন যে মনে হচ্ছে জ্ঞান আর কখনোই ফিরবে না। আমি জানি কৃষ্ণ যে তোমার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। গরুর গাড়ি নিয়ে আসতে হলো, আয়ানকে তুলতে হলো। আমার বলার তাৎপর্য হলো এটাই যে বিবাহের পরেও তোমার এই বোঝা আমিই ওঠাচ্ছি, তাই তো? শুধু একদিনের কষ্ট কৃষ্ণ, তারপরে যখনই আমাদের দণ্ড পূরণ হবে আমরা দেখা করব না। বারবার তুমি একদিনের কথাই বলে যাচ্ছ। কৃষ্ণের থেকে মুক্তি এত সহজে তুমি কি করে পাবে রাধা? এবার এই সময়সীমাকে বাড়াতেই হবে। প্রেম বোঝানোর জন্য সময়ের তো অত্যন্ত প্রয়োজন আছে। ওম নমঃ শিবায়।
আরে কেউ আছে? আরে কেমন আশ্রম এটা? কেউ নেই এখানে, আমরা ফেরত চলে যাব কি? চলে আসুন দাদা, কেউ তো আসুন। কেমন আশ্রম এটা? কেউ আছে? শান্ত হও কৃষ্ণ, চিৎকার করছো কেন? গুরুদেব ধ্যানে বসেছেন, যদি ওনার ধ্যানে বিঘ্ন ঘটে তাহলে অনর্থ হয়ে যাবে। আচ্ছা, আমি কি করে জানবো যে উনি ধ্যান করছেন? এখন তো জেনে গেছো, তবে এখন শান্ত হও। হ্যাঁ, এবারে তো স্বর নিচে। তোমরা তো তিনজন ছিলে। আসলে আমার স্বামী গরুর গাড়িতে মূর্ছিত হয়ে আছেন। যদি আপনারা চেষ্টা করেন তাহলে ওনার জ্ঞান ফিরতে পারে। আরে না না, ভয় পাওয়ার কোনো দরকার নেই বড় ভাই, ওই সিংহ চলে গেছে। এখানে শুধু আপনি সিংহ, নিশ্চিন্ত থাকুন। আচ্ছা, তার মানে তুমি সিংহ দেখে মূর্ছিত হয়ে গেছিলে? না না, দেখে নয়, শুধুমাত্র সিংহের গর্জন শুনেই উনি অজ্ঞান হয়ে গেছিলেন। এই দুষ্ট, যে আমার তপস্যার মধ্যে এত উচ্চ স্বরে কথা বলছে। বেশিরভাগ সময় আমাদের কাছে একটা অজুহাত থাকে। আমাদের মনে হয় যে এই সংসারে এসে আমরা কি করব, যা আমরা করতে চাই সেটা তো আগেই কেউ করে ফেলেছে। আমাদের কাছে তো করার মতো কিছুই নেই। যদি আপনাকে উদাহরণ দিই, এই পুজোর থালাগুলো দেখুন, আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে। এবার আমরা ভাববো যে এরপর আর কি করার আছে, সবকিছু তো আগে থেকেই হয়ে গেছে। এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে নেই, এখানে সমস্যা আমাদের চিন্তাধারায়। আমরা এটা চিন্তা করতে সময় কাটিয়ে দিই যে কি হয়ে গেছে। আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা এখনো বাকি আছে, যাতে আমরা যোগদান করতে পারি। বুঝলেন, সংসারে এমন কোনো কাজ নেই যা শেষ হয়ে গেছে। আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন। আপনি সেই কাজকে আরো ভালো করে তুলতে পারেন। শুধু দরকার হলো ধন্যাত্মক চিন্তা ভাবনা। রাধা রাধা। ব্রাহ্মণদের, আমি দুর্বাসা মুনির আগমন অবধি এখানে থাকতে প্রস্তুত আছি। Krishna 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 Krishna